সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পাখির বাসা নেস্ট। পাখির বাসা কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, প্রথমে একটা পাখি আঁকছি, পাখিটার মাথাটা আঁকলাম। মাথাটা এঁকে এই ঘুরিয়ে দিয়ে এই পেটটা টেনে পিঠে একটা দাগ দিয়ে নিয়েছি। পেটটা টেনে নিয়ে এবার পিঠের উপরে এই পাখনাটাকে আমরা এইভাবে এঁকে দেব, অনেকটা গাছের পাতার মতো। দেখো, খুব মন দিয়ে ভিডিওটা দেখলে তোমরা অনায়াসেই পাখিটা আঁকতে পারবে। এখানে আমরা পাখির ঠোঁটটা করে দিলাম, ঠোঁটটা একটু বড় হবে। ঠোঁটের মধ্যে পাখি বাচ্চার জন্য খাবার নিয়ে এসছে, তাই একটা ঠোঁটের মধ্যে একটা কিছু দিয়ে দিতে হবে। ঠোঁটটা মুছে আবার ভালো করে দেখাচ্ছি। এখানে একটা কিছু খাবার নিয়ে এসছে, সেটাকে দেখিয়ে দিতে হবে। এখানে একটা চোখ এঁকে দিলাম, পাখির চোখ। এক্সট্রা লাইনটা মুছে দিলাম। এই পাখনাটা একটু মোটা হবে, একটু বড় হবে, তাই ওই লাইনটা মুছে ওপরের দিকে একটু বাড়িয়ে দিলাম। এবার এই পাখনার দাগগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে পরপর পাখনার দাগগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এবার দেখো লেজটা কেমন করে করছি। এখানে পাখির এবার লেজটাকে ড্রয়িং করছি। এই পাখিটার লেজটা একটু অন্যরকম, এভাবে চারটে শিরার মতো দিয়ে লেজটা হয়ে গেল। এবার এখানে পা আঁকবো। পাটা এইভাবে এঁকে এখানে আঙ্গুলগুলোকে চারটে আঙ্গুল এঁকে দিলাম, সামনের দিকে তিনটে, পেছন দিকে একটা। এবার আমরা গাছের ডালটা যেই ডালে বসে আছে পরে আঁকবো, আগে আরেকটা পাখির বাচ্চা আঁকছি আর পাখির বাসাটাও আঁকবো। পাখিটা এইভাবে ঠোঁটটার থেকে শুরু করে বডিটা এঁকে নিলাম, চোখ আঁকলাম। আরেকটা পাখি এখানে দিয়ে দেবো, একজনকে খাওয়াচ্ছে, আরেকটা পাখিও খাওয়ার জন্য ওত পেতে রয়েছে, এরকম আর কি ড্রয়িংটা। এই পাখিটারও আর্ধেক আঁকলাম, বাকি অংশটা খাঁচার ভেতরে রয়েছে, এই পাখির বাসার ভেতরে রয়েছে। এইভাবে একটা রাউন্ড করে দিলাম, পরপর এই রাউন্ডের দাগগুলো দিয়ে এখান দিয়ে গাছের ডাল করে দিলাম। ডালের মধ্যে এই পাখির বাসাটা রয়েছে, ডালটাকে এইভাবে গিয়ে পাখির পায়ের সঙ্গে মিশিয়ে দিলাম। তাই সবসময় পাখিটা আগে আঁকবে, গাছের ডালটা পরে আঁকবে। গাছের ডাল যে কোনোভাবে বেঁকিয়ে পাখিটাকে বসিয়ে দেওয়া যাবে। আর যদি আগে ডাল আঁকো পরে পাখি আঁকো, তাহলে দেখবে পাখি ডালে বসছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে। এটাই স্বাভাবিক, খুব পাকাপোক্ত না হলে সেটা সম্ভব না। তাই তোমরা যখন শিখছো প্রথমে পাখিটা আঁকবে, তারপর ডালটা আঁকবে। দেখো, চারদিক থেকে ডাল দিয়ে পাখির বাসাটা যাতে থাকতে পারে, নিচ দিয়ে অনেকগুলো গাছের ডাল বের করে পাখির বাসাটা সেই জায়গায় পাখি বানায় যেখানে বাসাটা পড়ে যাওয়ার চান্স কম। ঠিক সেই রকম একটা সিচুয়েশানে ড্রয়িংটাকে করে নিলাম। এখানেও আমরা একটা ডাল ছোট্ট বের করে সেখানে কতগুলো পাতা দিয়ে দিলাম, পাতাগুলো ড্রয়িং করে নিলাম। এখানে কতগুলি পাতা দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানেও কয়েকটা পাতা দিয়ে দিলাম। আর পাখির বাসার গায়ে এই দাগগুলো আমরা টেনে দেব। অনেকটা বাস্কেটের মতো তৈরি করে ওরা, যেভাবেই হোক পাখির সেটা ভগবান ক্ষমতাই দিয়েছে। ঠোঁট দিয়ে ওরা একটা বাসা তৈরি করে, সেই বাসার মধ্যে পাখি ডিম পাড়ে, সেই বাচ্চা ফুটেছে, সেই বাচ্চারই সিনারিটা সেরকম। এবার খাঁচাটাকে আমরা কেমনভাবে আঁকছি সেটা একটু মন দিয়ে দেখতে হবে। খাঁচা না, বাসাটাকে কেমন করে আঁকছি। এইবার আমাদের মোটামুটি ড্রয়িং কমপ্লিট। আমরা এবার শেড করব। শেডটা দেখো, মাথার এখান থেকে শেড করবে, একটু ডিপ পেন্সিল দিয়ে করবে। এখানে আমার ড্রয়িং পেন্সিলটা খুব ডিপ, সেই জন্য এই ড্রয়িং পেন্সিলটা দিয়ে শুরু করছি। তোমরা 4B বা 6B এই ধরনের পেন্সিল দিয়ে এখানে শেডটা শুরু করবে। মাথার দিকে শেডটা দিয়ে দিচ্ছি। চোখটাকেও করে দিলাম, চোখটাও ঠিকঠাক করে দিয়ে চোখের মনিটা ভট করে দিলাম।
এবার পিঠে আমরা শেডটা দিয়ে দিচ্ছি। এবার আমি 8B পেন্সিল দিয়ে করছি। তোমরা 8B 10B 6B যার কাছে যে পেন্সিল আছে সেটা দিয়েই করবে, কোনো অসুবিধা নেই। পেন্সিলটা কিন্তু থ্রোয়িংটা একটু ভালো করে দেখতে হবে, পেন্সিল দিয়েই মেলানো। ওই পাখিটায় কোনো রকম কোনো কিছু দিয়ে মেলায়নি বা হাত দিয়ে ঘষে মেলায়নি। যা মেলানো হবে পাখিটার পুরোটাই পেন্সিল দিয়ে মেলানো, পেন্সিলটাই ডিপ্লেট করে দিয়ে মেলানো। এটা একটু খুব মন দিয়ে দেখতে হবে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে ইচ্ছা হয় বা শিখতে চেষ্টা করো, তাহলে তোমরা ভিডিওটা, বিশেষভাবে অনুরোধ যে ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে কিভাবে কি করলাম তোমাদেরই করতে অসুবিধা হবে। এখানে দেখো পিঠের পাখনাগুলোকে আমরা এইভাবে পার্ট পার্ট করে প্রথমে বর্ডারটা টেনে নিচ্ছি, তার ভেতরে একটু করে শেড দিয়ে দিচ্ছি। বর্ডারটা টেনে নেবে, বর্ডারটা টানতে তোমরা 8B বা 10B পেন্সিল ব্যবহার করবে, তারপরে তোমরা শেডগুলোকে দিয়ে দেবে। তোমাদের কাছে আরেকটা অনুরোধ যে তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। বেশি সংখ্যক স্টুডেন্ট দেখে যদি কিছু শিখতে পারে সেটাই আমার পাওয়া। এখানে আমরা লেজের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। শেডটা এমনভাবে দেবে, এমনভাবে করবে, উপর থেকে করতে করতে নিচে নামবে। যে কোনো জিনিসই শেড করার সময় উপর থেকে করতে করতে নিচে নামবে, যাতে হাত লেগে লেগে পুরো পিকচারটা কালো কালো না হয়ে যায়। দেখো একবারও কিন্তু আমি পাখির শেডের উপরে হাত দিইনি, সেটাই ও দেখতে হবে কোথার থেকে করছি, কিভাবে করছি। ঠিক আছে, পাখির ঠোঁটটা শেড দিয়ে দিলাম। এবার আমরা পেটের মধ্যে একটু শেড দিয়ে দেবো। পিঠের পাখনাটা শেড করা হয়ে গেছে। পিঠের পাখনাটার পরে এবার পেটে আমরা একটু শেড দিয়ে দিচ্ছি। ডিপ থেকে লাইট কোন কোন জায়গাগুলো ডিপ হবে ঠিক সেই জায়গাগুলোতে আমরা ডিপ দিয়ে দিচ্ছি। এবার পাটাকে আমরা একটু বর্ডার করলাম 10B বা 8B পেন্সিল দিয়ে বর্ডার করে, তারপর আমরা হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। ঠোঁটটা একটু বেশি, নিচের ঠোঁটটা একটু ডিপ করে দিলাম, আর যেটা নিয়ে ও যাচ্ছে খাবারটা সেটাকে একটুখানি আউটলাইন করে দিলাম। এবার পাখির বাচ্চাটা শেড দিচ্ছি, ঠোঁটটা করলাম, দুটো পাখিরই ঠোঁট করলাম, আর পিঠে একটু হালকা করে শেড দিয়ে দেবো। এগুলো বেশি শেড দেওয়ার দরকার নেই, একটু দিয়ে চোখটা করে দেবো। পিঠের মধ্যে হালকা একটু শেড দিয়ে চোখটা আমরা ড্রয়িং করে দেব। এবার আমরা বাস্কেটটা কেমন করে আঁকছি সেটা একটু ভালো করে দেখো। পাখির যে বাসাটা সেটা কেমন করে করছি, দুটো করে যে ক্রস দাগগুলো হয়েছে তার গ্যাপগুলোকে ভরাট করবে। তার গ্যাপগুলো যে রয়েছে ক্রসিং দেওয়ার পরে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ দুটো সমান করে গ্যাপগুলিকে ভালো করে ভরাট করে দেবে। আর এইভাবে 10B পেন্সিল দিয়ে প্রথমে এরকম বর্ডারগুলো টেনে নেবে সবগুলো। এগুলো তো কাঠি টাঠি দিয়ে বানায়, খড় ঠড় জোগাড় করে ওরা বানায়, সেইগুলো চারদিক থেকে এইভাবে ক্রস ক্রস করে দেবে। আর ওই ভেতরের যে ফাঁকা অংশটা সেই অংশটা ভরাট করে দেবে, ফাঁকা ফাঁকা অংশগুলো সমান করে ভরাট করে দেবে। এবার গাছের পাতাগুলোকে আমরা শেড দিয়ে দিচ্ছি হালকা করে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো এবং দেখে দেখে বাড়িতে তোমরা অনেকেই করো, আমার স্টুডেন্টরাও করে, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি খুব সহজ পদ্ধতিতে অনেক রকমের ছবি, বিভিন্ন রকমের কাজ দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলে। এটাই আমার চ্যানেলের বিশেষত্ব। একই ধরনের কাজ নয়, বিভিন্ন ধরনের কাজ। বড়দের জন্য একটু করা থাকে, কিছু ছোটদের জন্য থাকে, একদম কচি বাচ্চাদের জন্য থাকে আমার চ্যানেলে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমরা পাতাগুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি, সমস্ত পাতার মধ্যে সুন্দর করে শেড দিয়ে দেবে। আর যেখানে যেখানে ডিপ মনে হচ্ছে আর একটু লেজের মধ্যে একটু ডিপ দিয়ে দিলাম। টোটাল ছবিটা বর্ডার করে দেবে, বর্ডার করতে করতে শেডটা করবে। পেন্সিল শেডে বর্ডারটা খুব চলে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করি। সবাই এইভাবে
আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো সবাই।